আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে ডেকে বলেন, হে ঈমানদার বান্দাগণ, ইজতানিবু কাসীরা মিনাজ-যন্ন, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। অধিক পরিমাণে ধারণা করা থেকে, মানুষের উপরে সন্দেহ করা থেকে বিরত থাকো। ইজতানিবু কাসীরা মিনাজ-যন্ন, কেন বিরত থাকছে? ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, তোমরা যে মানুষের উপরে ধারণা করো, মানুষের উপরে সন্দেহ করো, মনে রাখবে এটা স্পষ্ট গুনাহ। কিছু কিছু ধারণা এমন রয়েছে যে ধারণার কারণে তোমরা গুনাহগার হবে। অতএব নিজেকে গুনাহগার থেকে বাঁচানোর জন্য ধারণা করা থেকে, সন্দেহ করা থেকে বেঁচে থাকবা। ওয়ালা তাজাসসু, তোমরা পরহেজ করবা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একের কথা অপরের কাছে লাগানো থেকে বিরত থাকবা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একের কথা অপরের কাছে গীবতের মাধ্যমে গীবত করা থেকে নিজেদেরকে পরহেজ করবা। আল্লাহ তাআলা রেখে বলে, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে ঈমানদারগণ, তোমরা কি পছন্দ করবা নিজের আপন ভাইয়ের গোশত খেতে? নিজের আপন মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করবা? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। অবশ্যই অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবা। নিজের আপন ভাইয়ের, নিজের মৃত আপন ভাইয়ের গোশত খেতে তোমরা অবশ্যই অপছন্দ করবা। মনে রাখো, গীবত করাটা নিজের আপন ভাইয়ের গোশত খাওয়ার থেকেও বেশি নিকৃষ্ট। আল্লাহ তাআলা